রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। সন্ধ্যাদ্বীপের আগায় লাগে, গভীর রাতের জায়গায় লাগে। এসো মিলি প্রাণের বসন্তের উৎসবে। হ্যাঁ, এই স্লোগানকে সামনে রেখে হরিহরপাড়ার দক্ষিণ জামালপুর লক্ষ্মী মন্দির মুক্ত মঞ্চে পালিত হলো বসন্ত উৎসব 2025। মধ্যাহ্নের রবির কিরণকে মাথায় নিয়ে সন্ধ্যের নিবু নিবু আলোয় মুক্ত প্রাঙ্গণ মঞ্চটি ফাগুন হাওয়ায়, ফাগুনেরও মোহনায় আকাশ বহিছে প্রেম রবীন্দ্রসঙ্গীতে ভরে ওঠে মঞ্চটি। যদিও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রকৃতির ভারসাম্যের মতো নষ্ট হয়েছে ঋতুরাজ বসন্তের স্বাভাবিক বৈশিষ্ট্য, তবুও আজ পয়লা ফাল্গুন হলেও বসন্তের ফুলগুলো কোথাও কোথাও 15 থেকে 20 দিন আগে ফুটেছে, আবার কোথাও ফুলে ফোটেইনি, কোথাও আবার ফুল ফোটেইনি। তবে ফুল ফুটুক বা না ফুটুক, থেমে নেই ঋতুরাজের আগমনী উৎসব। ফাগুনকে বরণ করে নিতে তাই এবারও বসন্ত উৎসবের আয়োজন করেছে এসো মিলি প্রাণের উৎসবে স্লোগানকে সামনে রেখে। আর আপনারা দেখছেন সেই চিত্রই এন নিউজ লাইভ এক্সক্লুসিভ ফেসবুক পেজে, প্রোফাইল ও ইউটিউব থেকে। এদিন দুপুর 3টে থেকে শুরু হয় ছাত্রছাত্রী, গ্রামবাসী, শিক্ষক শিক্ষিকাদের একটা বিশাল র্যালি। গ্রামের সমস্ত পাকা কাঁচা মেছো পথ ঘুরে সন্ধ্যে 7 ঘটিকায় মুক্ত মঞ্চে শুরু হয় বসন্ত আবহন। লাল হলুদ বাসন্তী রঙের শাড়ি, পাঞ্জাবি এবং রঙিন ফুলে সেজে নানা বয়সের মানুষ হাজির হন। মন মাতানো গান আর নৃত্য পরিবেশনায় মেতে ওঠে বিভিন্ন ছাত্রছাত্রীরা। বসন্তের এই আবাহন চলে রাত্রি 11টা পর্যন্ত। চলে কবিতা আবৃত্তি, সঙ্গীত, নৃত্য, লোকগীতি, পল্লীগীতি, আদিবাসীদের পরিবেশনার পাশাপাশি বসন্তের কথন। নামে ছিল আলোচনা সভাও। এদিন সুর, সঙ্গম, নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার শ্রীমতী মিতালি মণ্ডল মহাশয়া বলেন, আজকের দিনটা আমার কাছে গুরুত্ব বহন করে। সারাদিন আনন্দ উল্লাস করে দিনটা অতিবাহিত করতে চাই। তিনি আরও বলেন, বসন্ত উৎসব নিয়ে আমার আগ্রহ আছে ব্যাপক, তাই প্রিয় ছাত্রছাত্রী, গ্রামবাসী নিয়ে বসন্ত উৎসব পালন করছি। শিক্ষার্থী প্রীতি মণ্ডল বলেন, আমি বরাবরই পয়লা ফাল্গুন পালন করে আসছি। ফাল্গুন আমাদের বাঙালি ঐতিহ্যের অংশ, আর প্রেম হলো মানুষের সহজাত প্রবণতা। আর এক শিক্ষার্থী প্রিয়সী দফাদার বলে, এই ধরনের বসন্ত উৎসবে চেপে যায় খুশি। তাই দুইটি দিবস যেহেতু একসঙ্গে এসেছে, এটিকে আনন্দময় করে তুলতে শিক্ষক শিক্ষিকা ও গ্রামবাসী সকল মানুষকে সঙ্গে নিয়ে উৎসবে সামিল হয়েছে। এদিন গ্রামবাসী বৃন্দাবন মণ্ডল মহাশয় মিতালির এই ধরনের প্রোগ্রামকে অত্যন্ত সাধুবাদ জানান। তিনি বলেন, তাদের জামালপুর গ্রামে এই প্রথমবার বসন্ত উৎসব পালিত হচ্ছে এবং খুব সুন্দরভাবে পালিত হচ্ছে। কচিকাঁচা থেকে শুরু করে সকলের অংশগ্রহণ যেন বাঙালি ঐতিহ্য বহন করে চলেছে। বিস্তারিত এন নিউজ লাইভ এক্সক্লুসিভ নির্মল বিশ্বাসের প্রতিবেদনে পায়েলের কণ্ঠে। ভালো ফুটেজ যখন ঘুরবে তখন
তাকাও, চোখগুলো বড় বড় করে একটু। কর্ণধার রয়েছেন, আমি তার কাছ থেকে জেনে নেব। আচ্ছা দিদি, এই যে আপনাদের যে প্রোগ্রাম, কি প্রোগ্রাম চলছে? এটা বসন্ত উৎসব চলছে। কতদিন থেকে প্রস্তুতি? প্রথম বর্ষ আমি প্রস্তুতি নিয়েছি মোটামুটি 2 মাস থেকে। এদেরকে প্র্যাকটিস করিয়েছি 2 মাস থেকে, বেশি দিন হয়নি। 2 মাস থেকে প্র্যাকটিস করালেন। আচ্ছা, কিন্তু কি কারণে এই যে এটা করলেন, এই বসন্ত উৎসব? কারণ কোন দিকটা সামনে রেখে? দিকটা বলতে এটা তো আমাদের গ্রাম, সম্ভবত গ্রামে এসব হয় না, শহরের দিকেই এরা দেখে। শান্তিনিকেতনটা প্রথম ওটা। আর আমি ভাবলাম গ্রামের ছেলে মেয়ে, তারপরে বউরা আর গুরুজনেরা সবাই মিলে যদি একটা বসন্ত উৎসব ছোট করে করি, সবাই আনন্দ পাবে। দোল উৎসব এমনিতে তো সবাই সাধারণভাবে দোল খেলেই আমাদের এখানে, তাই জন্য ভাবলাম যে এবছর একটু নতুনভাবে দোল খেলি। ওই দিকগুলো তুলে ধরার চেষ্টা করছেন? সাংস্কৃতিক দিকটা মানে মোটামুটি বাচ্চাগুলো যাদেরকে আমি শিখিয়েছি, এরা যাতে বড় হয়ে আরও এই দোল উৎসবটা নিজেরাও তৈরি করে করতে পারে, সেই জন্য আরও শিখিয়েছি এদেরকে। যে উগ্রভাবে যে রং খেলে রাস্তায় রাস্তায় যে রং খেলে বেড়ায়, এগুলো ঠিক ভালো লাগে না। সেই জন্যই যে এই যে দোল উৎসব যেটা আমরা করছি, এই ছোটোখাটো একটা বাচ্চারা এরাও শান্তশিষ্টভাবে একটা নাচের মাধ্যমে, রবীন্দ্র নৃত্যের মাধ্যমে করছে, সেটাই আমার একটাই। কতজন মোট স্টুডেন্ট আপনার রয়েছে? আমার এখানে মোটামুটি 20-24 জন আছে। দুপুর গড়িয়ে বৈকাল গড়িয়ে এখন সন্ধ্যা, আকাশে চাঁদ উঠে গেছে। এরকম ধরনের অনুষ্ঠান ছাত্রদের জীবনে বা আপনার ছাত্রছাত্রীদের জীবনে কেন প্রয়োজন? কেন প্রয়োজন মানে অত তো আমি ডিটেলসে বলতে পারবো না কেন প্রয়োজন। আমি আমার মতন করে বলছি, আমি যেটুকু মানে আমার যেটা ভাবনা আর কি। এরা এখন ছোট আছে, ভবিষ্যতে বড় হবে, তাই তো? কিন্তু বড় হবে এই সঙ্গে যে দোল উৎসবটা উগ্রভাবে রং না খেলেও এইভাবে পালন করা যায়। আপনার নাম? মিতালি মণ্ডল। আপনি এই ডান্স একাডেমির কোন পদে রয়েছেন? রবীন্দ্র নৃত্য কর্ণধার হিসাবে রয়েছেন? হ্যাঁ কর্ণধার। কচিকাচাদের জীবনে এই বসন্ত উৎসবের প্রয়োজনীয়তা কতটা, আপনি কি বলবেন একজন গ্রামবাসী হিসাবে? আমি গ্রামবাসী হিসাবে বলতে চাই যে এটা খুব সুন্দর, মানে এটা আমরা নতুন জীবনে আমরা নতুন করলাম। ওই আমাদের যে বৌমা মিতালি মণ্ডল খুব সুন্দরভাবে পরিচালনা করলো, এর জন্য আমি খুব আনন্দিত। খুব সুন্দর প্রভাব পড়বে, তার কারণ আগে আমরা উচ্ছৃঙ্খলভাবে এই দোলযাত্রা যাপন করেছি, তাতে অনেক অশান্তি এসেছে দেশে। আজকে যেটা আমরা করলাম সেটা খুব শান্তিপূর্ণভাবে আমরা এটা করেছি, তার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই মিতালি মণ্ডলকে। সামনের বছর আরও আমরা হ্যাপি হলে তৈরি করব। বসন্ত উৎসব করব বলে। বসন্ত উৎসব করবে বলে? তাহলে এতক্ষণ কি করলে? বসন্ত উৎসব করলাম। এই যে বসন্ত উৎসবে অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে? ভালো। তুমি কতদিন থেকে তুমি প্রস্তুতি নিয়েছো? অনেক দিন। এই যে তুমি বললে যে অনেক দিন থেকে প্রস্তুতি নিয়েছো, এই প্রস্তুতির জন্য তোমাকে কে সাহায্য করেছে? আমাদের ম্যাডাম। আর ম্যাডাম ছাড়া আর পরিবারে? হ্যাঁ, সবাই, মা বাবা, গুরুজনেরা। মোদের শিক্ষাদাতা এই জগৎ সংসারী, শিক্ষার দ্বারা আলোকিত হয় ছাত্রছাত্রী মনস্তরে। শিক্ষা ছাড়া ছাত্র সমাজ বৃথা জীবনের পারে। ডান্স এখানে কি আজকে কি ডান্স পারফর্ম করবে? হ্যাঁ, এখান থেকে প্রদর্শন করে একদম সরাসরি জি বাংলা মিঠুনদার সাথে কি আশা করছো তো? হ্যাঁ, ঠিক আছে, দেখবো। ঠিক আছে, তোমাকে যেন আমি জি বাংলা মিঠুনদার সাথে অবশ্যই দেখতে পাই। যে এই ধরনের প্রোগ্রামে অংশগ্রহণ করছো, তোমাকে আমি দেখছি, আমি লক্ষ্য করছিলাম ডান্ডিয়া হাতে তুমি সুন্দর করে নাচ, মানে গানের তালেতে ফাগুন হাওয়ায় কিংবা নীল দিগন্তে ফাগুনের ওই মোহনায় তুমি সুন্দর করে ডান্ডিয়ার সাথে সাথে নৃত্য করলে। তাহলে এই কোথা থেকে শিখলি তুমি? যিনি আমাদের এই অনুষ্ঠানের কর্মধার, তিনি আমার জেঠমনি, উনি আমাদের সকলকে কর্মধারের নাম কি বলতো? মিতালি মণ্ডল। কতদিন ধরে শিখছো তুমি? এটা আমি ডান্স ছোট থেকে শিখছি, কিন্তু আমাদের এই প্রোগ্রামের প্রিপারেশনটা 1.5 মাস ধরে হচ্ছে।
আজকে তো এখানে বসন্ত উৎসব 2025 প্রথম বর্ষ অনুষ্ঠিত হবে একটু পরে, আর হয়তো কয়েকটা মিনিট পরে। তুমি কি ওখানে অংশগ্রহণ করবে? হ্যাঁ, কি রাখছো, প্রথম হবে না দ্বিতীয় হবে? সেটা তো ব্যাপার নাই, হার জিতটা তো কোনো ব্যাপার না, আমরা এখানে সবাই মিলে আনন্দ করছি, সেটাই হচ্ছে মূল ব্যাপার। গ্রামের মেট্রো পথ, তার পাশে একটা স্টেজ, এই স্টেজ থেকে সরাসরি কি জি বাংলা কিংবা ডান্স ইন্ডিয়া ডান্স ওখানে যেতে পারবে? কি 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 ইচ্ছা আছে? ইচ্ছা আছে। তোমার নাম? আমার নাম প্রীতি মণ্ডল। বসন্ত উৎসব 2025 জামালপুর দক্ষিণপাড়া কালী মন্দির লক্ষ্মী মন্দিরের আজ এখানে বসন্ত উৎসব 2025 অনুষ্ঠিত হবে, যার কর্ণধার রয়েছেন মিতালি মণ্ডল জামালপুর। আপনাদের সকলকে বলবো, আপনাদের যারা স্টুডেন্ট রয়েছে, কচিকাঁচা বাচ্চা রয়েছে, অবশ্যই আপনার সন্তান বা আপনার শিশুটির উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিশেষ করে সাংস্কৃতিক দিকটাকে সুন্দরভাবে তাদের পুঁথিগত শিক্ষার বাইরে তারা যাতে সুন্দরভাবে শিখতে পারে, অবশ্যই। নাম? প্রিয়শ্রী দফাদার। তোমাকে দেখছি বসন্ত ড্রেস পরে, তুমি ওই গ্রামের শেষ প্রান্ত থেকে মধ্য প্রান্ত এবং প্রথম প্রান্ত সর্বত্রই ঘুরলে ডান্ডিয়ার সাথে। এই ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের গ্রামে এরকম আর কোনো এরকম উৎসব হয়নি, তো এবার প্রথমবার ম্যামের উদ্যোগে হয়েছে। তুমি বললে যে এই যে প্রথমবার তোমাদের গ্রামে প্রথমবার হচ্ছে মিতালি দিদির উদ্যোগে এবং ভজরামপুর জামালপুর গ্রামবাসীর যৌথ উদ্যোগে। এর আগে কি তুমি কোথাও স্কুল কিংবা ক্লাব বা অন্য কোনো সাংস্কৃতিক মঞ্চে অংশগ্রহণ করেছো? এরকম বসন্ত উৎসবের সঙ্গে করা হয়নি, কিন্তু এমনি নাচ করেছি। কোথায় করেছো? আমাদের স্কুলে বা অন্য রবীন্দ্র সদনে ফাংশন করতেও গিয়েছি। সেখানে রবীন্দ্র সদন? আচ্ছা, হ্যাঁ। সেখানে মানে রেজাল্ট কি এসেছিল? ভালোই লেগেছিল। এখানে আজকে তো অংশগ্রহণ করবে, হ্যাঁ, করেছি। মোটামুটি 20 থেকে 25 জন স্টুডেন্ট রয়েছে। কি প্রত্যাশা রাখছে, প্রথম না দ্বিতীয়? ওরকম তো বলা যায় না, এবার দেখা যাক, আশা করছি ভালো হবে। এখান থেকে টিভির পর্দা কি দেখতে পাবে গ্রামবাসী? তোমার যিনি শিক্ষিকা রয়েছে মিতালি দিদি, প্রত্যাশা তো রাখতেই পারেন, কেননা বিন্দু বিন্দু জল থেকে তৈরি হয় সিন্ধু, তাই তো? আজকে শিশু ভবিষ্যৎ, তাহলে কি প্রত্যাশা রাখছি তো গ্রামবাসী মিঠুনদার সঙ্গে? না না, মিঠুনদার সঙ্গে তো ব্রেক ডান্স দিতে পারবো না, বল। আমরা তো শান্তশিষ্ট হবে না। এই বসন্ত উৎসব হ্যাপি হোলি জোরদার হবে। হ্যাপি হোলি। সবাই ভালো, থ্যাংক ইউ। হ্যাপি হোলি। দাদা, এবার আপনি বলুন, আমাদের এই যে প্রথম আমরা যে করলাম প্রোগ্রামটা, এটাকে কোনোদিন করিনি, একটা অভিজ্ঞতা নতুন হলো। আপনার কেমন লাগলো আমাদের? আমি তো বললাম প্রথমে, ফাল্গুন মাস মানেই বসন্ত, আর বসন্ত মানেই বাঙালির সাংস্কৃতিক এবং শিক্ষা জগতের একটা অন্যতম ঋতু। ডিলিট করবো একটা আমার বসন্ত এসো, আজি দক্ষিণ দুয়ার খোলা, আজি দক্ষিণে মৃদু মধুর মদির হেসে এসো পাগল হা